ক্রোধ মানুষকে ধীরে ধীরে ধ্বংসের পথে নিয়ে যায়। নিজের রাগকে বারবার সংযত করা শিখেছে জাংকুক। যখনই ক্রোধের পরিধি বেড়েছে তখনই ভগবানের কাছে আশ্রয় নিয়েছে, ভগবানের কাছে প্রার্থনা করেছে। ভগবান পথ দেখিয়েছে। নিকষ অন্ধকার রজনী, বাতাসের ঝাপটায় ব্যালকনির পর্দাগুলো উড়ে উঠল। ফোনটা চার্জ থেকে খুলে বাইরে পা বাড়ালো। পরশু বাড়িতে একটা অনুষ্ঠান, কাল থেকে অতিথি আসা শুরু করবে। আজকের মধ্যেই সব ঠিক করতে হবে। কিছু সমস্যা সমাধান দ্রুত হওয়াই ভালো, আর কিছু ধীরে সুস্থে। এখন যে সমস্যা আছে তা সমাধান করে কাজে লেগে যেতে হবে। জাংকুক কিচেনের দিকে পা বাড়ালো। কড়া একটা কফির প্রয়োজন। মাথাটা বেশ ধরেছে। তীর পরিবর্তন আর ভালো লাগছে না। দমকা বাতাস, হালকা বৃষ্টির ঝাপসা ঝাপটা, অঙ্গ শিহরিত হওয়ার মতো সুবাতাস। মনটা ভালো না থাকার জন্য দ্বিতীয় কোনো অপশন নেই। বাগানের ফুলগুলো দুলছে। তীর গান করতে ইচ্ছা করছে। জাংকুক বারান্দার দিকে তাকাল। জাংকুক আর জাংকুকের বারান্দা দুটো বেশি সুন্দর। হঠাৎ চোখ যায় বাগানের এক কোণে টুপটাপ জল পড়া ছাদটার দিকে। ছোট্ট একটা ঘর। সে ঘরে বাস করে এই বাড়ির বিশ্বস্ত বন্ধু। প্রথম দিকে তে ভয় পেত, কিন্তু জাংকুক ভয় ভাঙিয়ে দিয়েছে। বামকে দেখলে যে কেউ ভয় পাবে, কিন্তু এই কুকুর শাবকটা আদর ব্যতীত অন্য কিছু চায় না। বিনিময়ে নিজের প্রাণ পর্যন্ত দিয়ে দিতে পারে। তবে তে শুনেছে জাংকুক সাহেব নাকি এই কুকুরের কথা বোঝে। এই কুকুরও জাংকুকের কথা বোঝে। এটা কি আদেও সম্ভব? তে খালি গলায় গান ধরল। লো মানে লিয়া हमने है प्यार नहीं तुमको, तुम याद नहीं हमको, हम याद नहीं तुमको, बस एक दफा मुड़ के देखो, है यार जरा हमको, लो मान लिया हमने, है याद नहीं तुमको। কাঁধে কারোর স্পর্শ পেয়ে পিছন ফিরে তাকিয়ে দেখে জাংকুক সাহেব কেমন মোহ নিয়ে তাকিয়ে আছে তের দিকে। নেভি ব্লু শার্ট আর হোয়াইট ট্রাউজার পরে আছে। আকস্মাৎ রেলিংয়ের বর্ডারে দুহাত দিয়ে জাংকুক গেয়ে উঠল। लो मान लिया देखा ही नहीं तेरे कांधे का वो दिल, लो मान लिया टूटा ही नहीं तेरे हाथों से मेरा दिल, जाओ मैं तेरी बातें ही नहीं वो गर्मी की बातें, बाहों में तेरी गुजरी ही नहीं वो सर्दी की रातें, लो मान लिया हमने एतबार नहीं तुमको, तुम याद नहीं हमको। জাংকুক থেমে গেল তের কান্নার আওয়াজ শুনে। জাংকুক জানে তে কেন কাঁদছে। মেয়েটাকে কাঁদতে দিতে ইচ্ছা করছে না। মোনালিসা, কাঁদছো কেন? তে তাড়াতাড়ি করে নিজের চোখ মুছে বলে, কই না তো, এমনি। ঘুমাননি আপনি? না, আসছে না। একটা কথা বলবো আপনাকে। এই কথাটা কতটা আকুলতা নিয়ে করা তার তের গলা শুনে বোঝা যাচ্ছে। জাংকুক মাথা নেড়ে সম্মতি দিতে তে বলল, আমি আর পারছি না, আর পারছি না। আর কি কি শাস্তি পেতে হবে আমাকে?
জাংকুক নিজের চোখ খিচে বন্ধ করে নিজেকে সংযত করে এক হাত তীর কাঁধে রেখে নিজের কাছে টেনে আনলো। তীর মাথাটা নিজের বুকে চেপে ধরলো। তি ফুপিয়ে কেঁদে যাচ্ছে জাংকুকের বুকে। জাংকুক বাধা দিচ্ছে না। অনেকক্ষণ পর তে মানুষ কেঁদে নিজের বুক ভাসায়, আর আপনি ভাসালেন নিজের স্বামীর বুক। জাংকুকের এরকম কথা শুনে তে লজ্জায় পড়ে গেল। লোকটাই তো লজ্জা দেয় কেন? সে কি জানে না তার এসব কথায় তে ভীষণভাবে লজ্জা পায়? তে মাথা উঠিয়ে নিতে চাইলে জাংকুক আরও তের মাথাটা নিজের বুকে চেপে ধরে রাখে। এভাবে থাকুন ফেয়ারি কুইন, কিছুটা শান্তি দিন। বুকটা কতদিন তৃষ্ণার্ত ছিল জানেন? মোনালিসা নামক প্রেমিকাকে জড়িয়ে ধরার আশায় বুকটা মরুর মতো শুকিয়ে গিয়েছে। ভগবানের কাছে একটাই প্রার্থনা ছিল, যেন এই ফেরিটা জাংকুকের কুইন হয়ে থেকে যায়। বলতে পারো আমার একমাত্র প্রেম প্রার্থনা। ইস, আবেগের কত সুন্দরতম বহিঃপ্রকাশ। কিছুক্ষণ থাকার পর জাংকুক তীর মুখটা দু হাত দিয়ে ধরে নিজের খুব কাছে নিয়ে এলো। ছোট্ট একটা মুখ, কি স্নিগ্ধতা, কত সুরভিত। জাংকুক তীর মুখের কাছে মুখ নিয়ে গিয়ে কতগুলো জোরে জোরে শ্বাস নিল। মোনালিসা, আজ আবার কি মেখেছো গায়ে? সেই বেলি ফুলের সুগন্ধ। তোমার শরীর থেকে এমন বাচ্চাদের ঘ্রাণ আসে কেন? পাউডার লাগিয়েছিলাম, মাঝে মাঝে লোশন দিই। লাগাবে না এসব জিনিস। এই বয়সে কোনো রকম নেশাঘরের মতো আচরণ করতে চাই না। আশ্চর্য মাথা ঝিমঝিম করছে, দম আটকে আসছে আমার। মনে হচ্ছে মারাত্মক কিছু একটা করে ফেলবো। এতক্ষণ বুকের মধ্যে আছো, বুঝতে পারছো না আমার ভিতর কি চলছে? রীতিমতো যুদ্ধ করছি নিজের সাথে। তে জাংকুকের এই রূপের সাথে অপরিচিত। দুটো অধর আলগা করে হাঁ হয়ে আছে। দুটো চোখ কোটর থেকে বেরিয়ে আসতে চাইছে। চোখ থেকে এখনো জল বেরোচ্ছে। শুকনো ঢোক গিলছে। কি বলছে মাথার উপর দিয়ে যাচ্ছে। কিছুটা আতঙ্কিত হয়ে আছে। এই মেয়ে আর কাঁদবে না। হাসলে সুন্দর লাগে বলে কাঁদাতে চাইলাম, যাতে তোমার প্রতি কোনো আকর্ষণ না তৈরি হয় আমার। এখন দেখি কাঁদলে পুরো টসটসা চেরি ফল হয়ে যাও। নাক চোখ গোলাপি আভা ধারণ করে। যত জ্বালা আমার, এমনিতেই সামলাতে পারছি না নিজেকে। 38 বছরের জীবনে এত যুদ্ধ কখনো করিনি নিজের সাথে। কাউকে কাছে পেতে কখনো এত কসরত করতে হয়নি। একা ছিলাম যখন মাথায় আসেনি, কিন্তু আজ মনে হচ্ছে বেসামাল হয়ে পড়েছি। তে হাঁ করে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে। এসব কি বলছে কঠিন যন্ত্রমানবটা? নিজেকে স্থির করে তে বলল, এসব কি বলছেন আপনি? কেন, তুমি বোঝো না? বুঝি বলেই তো জিজ্ঞেস করলাম। কেমন যেন অ্যাডাল্ট কথাবার্তা। কি সব ইঙ্গিত দিচ্ছেন? মোনালিসা, কি বলো এসব? আমি মানুষটা অ্যাডাল্ট, কথাবার্তা কি চাইল্ডিশ হবে? তের চোখে বিস্ময়, বড় বড় ঢোক গিলছে। এই কোন জাংকুক? জাংকুক থেকে অপেক্ষা করতে বলে রুমে ঢুকলো। 2 মিনিট পরে দুটো মগ হাতে বেরিয়ে এলো। বারান্দায় বেতের চেয়ার দুটো টেনে একটাতে তেকে বসিয়ে অন্যটায় নিজে বসলো। তের দিকে একটা মগ এগিয়ে দিল। মিল্কশেক তো বানাতে পারি না, এটা দিয়ে কাজ চালিয়ে নাও। তে মগ থেকে এক চুমুক খেয়ে জাংকুকের দিকে বড় বড় অক্ষি নিক্ষেপ করে বলল, এটা তো হরলিক্স জাংকুক সাহেব। হ্যাঁ, তোমার পছন্দের। আপনি আমাকে কি ভাবেন বলুন তো? আমি গত 6 মাস থেকে হরলিক্স খাই না আগের মতো। বড় হয়েছি না? হ্যাঁ, তো কে বলেছে বড় হতে? ছোট থাকো না।
কথা শেষ করে জাঙ্কুক অট্ট হাসিতে ফেটে পড়ল। এখনো বাচ্চাটা হরলিক্স খায়, আবার গর্ব করে বলছে যে 6 মাস আগে ছেড়েছে। মোনালিসা, তুমি এখন কোন ইয়ারে পড়ো? সেকেন্ড ইয়ারে পড়ি। অনেক বড় হয়েছো, একদম বুর্জ খালিফার মতো। একদম মজা করবেন না, আমাকে কাঁদিয়ে কষ্ট দিয়ে এখন আসছে মজা করতে। কথাই নেই আপনার সাথে, যান। জাঙ্কুক তেকে চেয়ার থেকে টেনে তুলে নিজের কোলে বসালো, মনে হচ্ছে একটা ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে আছে। জাঙ্কুক তের চুলে হাত বোলাচ্ছে, তে জাঙ্কুকের বুকের সাথে লেপটে জড়িয়ে আছে। আর কখনো এমন করবে না, বুঝলে? নিজেকে শেষ করে দিয়ে কি আনন্দ, যত কষ্টই হোক আমাকে এসে বলবে, মনে থাকবে? তে উপর নিচ মাথা নাড়ালো। হঠাৎ করে জাঙ্কুক টুক করে তের কপালে কিস করলো। তে লজ্জা পেয়ে মিয়ে গেল। মোনালিসা, এটা আমার তোমাকে দেয়া প্রথম বৈধ স্পর্শ। তোমার কি খারাপ লেগেছে? আর কত লজ্জা দেবে এই লোক? মানলাম তে ওনার চেয়ে অনেক ছোট, তাই বলে এভাবে বলবে? হরলিক্সটা শেষ করো, ঘুমাতে হবে। আমার কফি তো শেষ। লজ্জা পেয়ে আর গাল লাল লাল করতে হবে না। এভাবে আর 10 মিনিট লজ্জা পেলে আমি নিয়ন্ত্রণ হারিয়ে বসবো। আমি চাই না এখন এসব কিছু হোক। শোনো, বাড়িতে পরশু একটা অনুষ্ঠান আছে, কাল থেকে অতিথি আসা শুরু হবে। সবাইকে সামলে নিতে পারবে না সুইট হার্ট? শোনো, তুমি কিন্তু জাঙ্কুকের একমাত্র মল্লিকা। মল্লিকা মানে বোঝো? মনের মালকিন। সব দায়িত্ব তোমার। পারবো। জাঙ্কুক তের লজ্জা মাখা গালে নিজের অধর দুটো ছোঁয়ালো, তারপর তেকে কোলে করে বিছানায় শুয়ে দিয়ে তার গায়ের ওপর চাদরটা টেনে দিয়ে রুমের লাইট নিভিয়ে দিয়ে নিজেই রুম থেকে বেরিয়ে আসলো। মনে মনে ভাবলো, চেয়েছিলাম মেয়েটাকে স্বাভাবিক করে সামলে নিতে, কিন্তু আজ নিজেই অস্বাভাবিক বেসামাল হয়ে রুম থেকে বের হলাম। এই মেয়ের আশেপাশে আমার মতো পুরুষ থাকা ঘোর বিপজ্জনক। নিজেও নিজের কাছে লজ্জা পেয়ে হেসে দিল জাঙ্কুক। আমি জানি তোমরা অনেক অপেক্ষা করেছো, কিন্তু কি করব বলো, আমি অনেক বেশি বিজি ছিলাম, তাই ভিডিও বানাতে পারিনি। তবে যতটা পেরেছি বানিয়েছি। আজকের পার্টটাও খুব বেশি বড় করতে পারিনি, হাতে একদমই সময় ছিল না আমার। তো আশা করব ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দাও। নর্মালি আমি বলি না, বাট আজ বলছি।